যে কোর্সটা করবো সেই কোর্স সেটার নাম যদি বলি তাহলে ইমপ্লিমেন্টিং সিসকো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক কোর টেকনোলজি, এটা ভার্সন 1 ছিল। এবং এর এক্সাম কোড যদি বলেন তাহলে এটা হবে 350-401। এটা একটা 120 মিনিটের পরীক্ষা, যেখানে অ্যারাউন্ড 100 কোশ্চেন থাকবে, একটু কম বেশি হতে পারে বিভিন্ন সময়ে। সো এই এক্সামটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনি যদি সিসিএনপি এন কোডটা দিয়ে থাকেন তাহলে আপনি এই কোর্সটা সিসিআই এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। সিসিআই এর ক্ষেত্রে যেমন আগে আমাদের সিসিআই রিটেন এক্সাম দিতে হতো, সেটা এখন আর লাগবে না। শুধু আমরা সিসিএনপি এন কোর্স যদি আমাদের কমপ্লিট করা থাকে কোর্সটা, তো আমরা সিসিআই এর ক্ষেত্রে শুধুমাত্র ল্যাবটা কমপ্লিট করলেই হবে। এবং এটা ডুয়াল স্ট্যাক টেকনোলজি মিন্স এটা আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটার জন্যই কাজ করতে হবে। তারা কোনো মেনশন করে দেয় নাই যে এই সিলেবাসটা বা টোটাল সিলেবাসটা আইপি ভার্সন 4 এর জন্য। এটা অ্যাকচুয়ালি আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর জন্য। তো আপনার কোশ্চেন আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 দুইটার ক্ষেত্রেই হতে পারে। তো আমরা যদি এটা কোর্স আউটলাইনটা যদি সিসকো ওয়েবসাইট থেকে দেখি তাহলে দেখবেন সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফিকেট এন্ড ট্রেনিং, এই পেজটাতে গেলে আপনি দেখতে পাবেন এখানে কি কি এক্সাম আছে। আমরা করবো এই কোর কোর্সটা এনকোর। তো আপনি যদি এই কোর্সটা কমপ্লিট করেন তাহলে আপনি নিচে যে কোনো একটা বিষয়ের উপরে যদি এক্সাম কমপ্লিট করেন তাহলে আপনি সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফাইড ইঞ্জিনিয়ার হবেন। এবং আপনি যদি সিসিআই তে যান, সিসিআই তে যদি দেখেন সিসিআই দুইটা এক্সাম। স্টেপ 1 এ আপনাকে সিসিএনপি এন কোডটা কমপ্লিট করতে হবে। আপনার যদি এই এক্সামটা কমপ্লিট করা থাকে সো আপনার এন কোডে সেটা আর লাগবে না। সো এটা আপনি যান, আপনি সরাসরি সিসিআই এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার ভার্সন 1 এক্সামটা দিলেই হবে। তো এই ডিটেলটা এখানে বললাম, জাস্ট লিংক দিতে দেওয়া। আর আমার একটু পরিচয় দিয়ে নিই, আমি রাজীব কুমার দাস। আমি প্রায় 10 বছর ধরে কোর নেটওয়ার্কিং এর সাথে যুক্ত আছি। আমার এক্সপিরিয়েন্স আইআইজি তে আছে। আমি আর্ট টেলিকমিউনিকেশনে 2 বছর জব করি, দেন এডিএন এ জব করি প্রায় 3.5 বছর। আর এখন আমি আছি টেকভ্যালি নেটওয়ার্কসে। তারা সবচেয়ে ওল্ড এসআই কোম্পানির মধ্যে একটা বাংলাদেশে। তো মেইনলি আমার স্কোপের মধ্যে থাকে আমি যেগুলো ক্রিটিক্যাল নেটওয়ার্ক সেগুলো ডিজাইন, ইমপ্লিমেন্টেশন এবং মেইনটেনেন্স, এই 3টা পার্টিকে আমি কাজ করি। এবং আমি মেইনলি দেখি হলো টেলকো, এবং মেইনলি টেলকো দেখি, এবং ব্যাংকের যখন কোনো প্রজেক্ট ক্রিটিক্যাল প্রজেক্ট হয় তখন শুধুমাত্র আমি সেটা ঠিক করি। আর আমার এক্সপিরিয়েন্স মাল্টি ভেন্ডর আছে। আমি দীর্ঘদিন কাজ করার এক্সপিরিয়েন্স আছে জুনিপার, সিসকো, পালো আলতো, ফর্টিনেট মাল্টি ভেন্ডর প্রোডাক্টে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এবং আমি একটা ব্লগ রান করি, লেটস কনফিগ ডট। আপনারা চাইলে ব্লগটা দেখতে পারেন। এই ব্লগটা আমি রান করি। সো এখানে সেম টেকনোলজি গুলো নিয়ে আমি ডিসকাস করি। বিভিন্ন টেকনোলজি আছে, সিসকো, জুনিপার, পালো আলতো টেকনোলজি আছে। শুধু তাই না, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমি ট্রেনিংও প্রোভাইড করি। তো এখানে আমি আর বেশ কিছু ট্রেনিং আছে, আপনি গেলে দেখতে, আপনারা যদি চান কখনো তো দেখতে পারেন। আমি বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং প্রোভাইড করি। সো আমার যদি এক্সপিরিয়েন্স বলেন, ট্রেনিং এক্সপিরিয়েন্স প্রায় 3-4 বছর ধরে আমি ট্রেনিং প্রোভাইড করি। বাট বাংলাদেশে এটাই প্রথম আমার ট্রেনিং। তো আশা করি আমি আমার বেস্ট আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এবং আপনারা আশা করি আমাকেও হেল্প করবেন এই বিষয়টাতে। তো এটা এই সিসিএমপি এন কোর এক্সামের কোনো ফর্মাল প্রিরিকুইজিট নাই। আপনারা এখন সবাই জানেন যে যে কোনো এক্সাম সিসিএমপি, সিসিআই দিতে গেলে প্রিরিকুইজিট থাকবে না, নাই। আপনি যদি সরাসরি সিসিএন এর লেভেলের এক্সপার্টিস আপনার থাকে, আপনি সরাসরি সিসিএনপি দিতে পারেন। আপনাকে কেউ বলবে না যে আপনি সিসিএন এন এ দিয়ে আসেন। সেটা কোনো ফর্মাল রিকোয়ারমেন্ট নাই। বাট ফর্মাল রিকোয়ারমেন্ট না থাকলেও যেহেতু এটা মিড লেভেলের একটি এক্সাম, সো আপনাকে একটা বেসিক লেভেল ডেফিনেটলি থাকতে হবে নেটওয়ার্কিং। আপনার আইপি সাবনেটিং স্কিলটা থাকতে হবে,
আপনাকে বেসিক নেটওয়ার্ক ডিজাইনটা অলরেডি জানতে হবে, যে একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আমরা কিভাবে ডিজাইন করি বা আমরা কিভাবে রান করি, সেই বেসিক এক্সপিরিয়েন্স থাকতেই হবে। যেমন আমরা একটা রাউটার কনফিগার করবো, বেসিক রাউটিং কনফিগার করবো। বেসিক রাউটিং এর মধ্যে হইতে পারে স্ট্যাটিক, ওএসপিএফ, বিজিপি, বেসিক জিনিস, সেগুলোর এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। আপনাকে যে এক্সপার্ট হইতে হবে এটা না, আপনাকে শুধুমাত্র ওই জিনিসগুলো জানতে হবে। ক্ষেত্রে আমরা বেসিক সুইচিংটাও জানবো, এবং ওয়্যারলেস, যেহেতু আপনি এন্টারপ্রাইজ নিয়ে কাজ করবেন, তো ডেফিনেটলি এন্টারপ্রাইজ নিয়ে কাজ করলে আপনি ওয়্যারলেস রাউটিং সুইচিং তিনটেই আপনাকে জানতে হবে। আর এখানে যেহেতু এখন আমাদের এই কোর্সটার মধ্যে যদি দেখেন, কোর্স কোর্স আউটলাইনের মধ্যে এখন কিন্তু স্ক্রিপ্টিং আছে, আই মিন অটোমেশন আছে। অটোমেশন যদি থাকে তো আপনাকে বেসিক একটা স্ক্রিপ্টিং নলেজ থাকতে হবে। যদি নলেজ না থাকে সমস্যা নাই, বাট যদি থাকে সেটা বেটার আপনার। আর আমরা যেহেতু এখানে অনেক ল্যাব আছে, আমরা ল্যাব করব, এবং সবাইকে তার ল্যাব প্রোভাইড করা সম্ভব না। আই মিন সিএস ল্যাব পক্ষে বা আমার পক্ষে প্রোভাইড করা সম্ভব না, তো সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা ইউজ করতে হবে ল্যাবের। আর ল্যাবের যদি রিসোর্স বলেন কেমন হইতে হবে, একটা ডিসেন্ট রিসোর্স হলেই হবে। 6 to 8 GB র্যাম এই টাইপের একটা পিসি হলেই আপনি অলমোস্ট অলমোস্ট সব ল্যাবই করতে পারবেন এখানে যতগুলো আছে। এবং আমি আপনাদের ল্যাব ডেফিনেটলি ল্যাব বিল্ড করতে সাহায্য করব। স্যার কত জিবি র্যাম স্যার? 6-8 GB মধ্যে হলেই হবে। 6 জিবি? 6 GB থেকে 8 GB, হ্যাঁ, অ্যারাউন্ড 8 GB, অ্যারাউন্ড। আর এর চেয়ে যদি নিচে হয় আপনি ল্যাব রান করতে পারবেন, ল্যাব রান করতে পারবেন না তা না, কিন্তু প্রবলেম যেটা হয় যে যখন আপনি ডিভাইস গুলো বেশি নেবেন, ধরেন আপনি যদি একটা সুইচ নেন, সুইচ 512 MB থেকে 1 GB পর্যন্ত লাগে না। তো আপনি যদি 1 GB একটা সুইচ নেন, আপনি কিন্তু বেসিক কিন্তু কনফিগারেশন গুলো করতে পারেন, কিন্তু আপনি যখন একটা টোপোলজি ডেভেলপ করবেন, আপনি যখন 4-5টা সুইচ নেবেন বা 4-5টা রাউটার নেবেন, তখন কিন্তু আপনার কিন্তু পার ডিভাইস অনুসারে কিন্তু 1 GB র্যাম লাগবে। যদি কেউ করতে না পারেন তাহলে তার শর্টকাট আমরা বের করবো, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এটাকে কিভাবে ওভারকাম করতে পারি, এবং আমি আপনাদের টোটাল গাইড দিব, গাইডলাইন দিব। সো সেটা নিয়ে খুব একটা টেনশন করতে হবে না, বাট এটা একটা রিকোয়ারমেন্ট যে আপনি তাহলে বাসায় প্র্যাকটিস করতে পারবেন না যদি আপনার একটা রিসেন্ট ল্যাপটপ না থাকে, ল্যাপটপ ডেস্কটপ যেটাই বলো, তাহলে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। স্যার আমার ডুয়েল করে 2 জিবি র্যামের একটা পিসি আছে স্যার, পুরাতন। তো আমি কি এটা দিয়ে ক্লাস করতে পারবো স্যার? আপনি ক্লাস দেখেন, বিষয়টা হইল কি, আপনি ডেফিনেটলি আপনি থিওরি জানতে পারবেন। আমার কথা কি শুনতে প্রবলেম হচ্ছে? স্যার সাউন্ড আসতেছে একটা। একটু মিউট করে দেন, যেটা থেকে ইয়ে আসছে আপনি ছাড়া মিউট করে দেন। সবাই তো মিউট দেখতে পাচ্ছে। স্যার ঠিক আছে, সবাই মিউট করে দেন কাইন্ডলি। যেটা বলতেছিলাম যে জাস্ট একটা মিনিট। যেটা বলছিলাম যে আপনি থিওরি ডেফিনেটলি সব থিওরি পারবেন, এবং থিওরি যখন আপনি করতে পারবেন, থিওরিতে যখন আপনি কমফোর্টেবল হবেন, আপনি কিন্তু কনফিগারেশনটাও কমফোর্টেবল হয়ে যাবেন। যদি কোর্সটা আমরা ঠিক মতো করতে পারি, আমি দিতে পারি এবং আপনি নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি কনফিগারেশনে কমফোর্টেবল হয়ে যাবেন। বাট যেটা হয়, আমরা যখন কোনো কনফিগারেশনে কমফোর্টেবল আরো বেটার হইতে চাই, আমরা যখন ট্রাবল শুট করতে চাই, নিজে ভুল করে শিখতে চাই, সেক্ষেত্রে আপনি ল্যাব ছাড়া পারবেন না। আর 2 GB র্যাম দিয়ে আসলে আপনি খুব বেশি করতে পারবেন না, আপনাকে একটা ডিসেন্ট ল্যাপটপ বা ডেস্কটপ ম্যানেজ করতে হবে। জি স্যার, আমি জাস্ট আপনাকে
আপনাকে কিছু জিনিস দেখাই। আমি যদি ইভেনজিতে যাই, ইভেনজি একটা জেএনএস3 মতো ইমুলেটর। সো ইভেনজিতে যাই, ইভেনজিতে গেলে আপনি ডকুমেন্টেশনে যদি যান এবং ডকুমেন্টেশনে যায় যদি আপনি প্রতিটা ডিভাইসের রিকোয়ারমেন্টটা দেখেন যে আপনি এই ডিভাইসটা রান করতে গেলে আপনাকে কতটুকু রিকোয়ারমেন্ট থাকতে হবে। দেখেন আপনি যদি ইভেনজিতে যান তাহলে আপনি দেখবেন এখানে কি কি স্কিমের সাপোর্ট করে। আপনি দেখবেন এখানে সিসকো সুইচ থেকে শুরু করে সিসকো রাউটার আপনাকে কিন্তু এখানে সাপোর্ট করে। সো এগুলো টেস্ট করতে পারেন, বাট প্রতিটা ডিভাইসের ভিতরে যদি আপনি ঢোকেন তাহলে আপনি দেখবেন তার এগেনস্টে আবার একটা নির্দিষ্ট পরিমাণ র্যাম কিন্তু তাদের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে এটা রান করবে। জিএনএস3 তো কিন্তু তাই। শুধু জিএনএস3 না, আপনি যখন প্যাকেট ট্রেসারে করেন, প্যাকেট ট্রেসারও কিন্তু ব্যাক এন্ডে কিন্তু তার জন্য প্রতিটা ডিভাইসের জন্য কিন্তু একটা রিসোর্স ইউজ হয়। আপনি শুধু জি প্যাকেট স্যার। ট্রেসার ইনস্টল করে রাখবেন, আপনি যতটুকু রিসোর্স নিবে, আপনি যখন একটা টোপোলজি রান করবেন তার চেয়ে কিন্তু বেশি র্যাম দিবে, এটা ডেফিনেটলি দিবে। শুধু এটার জি জন্য না, স্যার। যে কোনো সফটওয়্যারই তাই করে। তো আপনাকে একটা ডিসেন্ট ল্যাপটপ বা ডেস্কটপ ম্যানেজ করতে হবে। শুধু তাই না, আপনি যখন জিএনএস রান করবেন বা ইভেনজি রান করবেন তার জন্য কিন্তু যে পরিমাণ র্যাম লাগে আপনার রিকোয়ারমেন্ট কিন্তু সেই পরিমাণ র্যাম নাই। আপনি যদি সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো দেখেন, এখানে বলা আছে সিস্টেম রিকোয়ারমেন্ট 6 GB র্যাম দিতে হবে। আমার সাজেশন থাকবে, আপনি যদি এখন ম্যানেজ করতে না পারেন তো কোর্স বাদ দেওয়ার দরকার নেই, আপনি ডেফিনেটলি কোর্সটা রান করেন। আর আমরা যখন কনফিগারেশনটা করব, কনফিগারেশনের স্যাম্পল কিন্তু আপনি পাবেন। জি স্যার। প্রত্যেকটা ডিভাইসে যে কনফিগারেশন হচ্ছে স্যাম্পল পাবেন এবং সেটা দেখেও কিন্তু আপনি অ্যানালাইজ করতে পারবেন। এবং যখন আপনি আপনার ল্যাবটা নিজে বিল্ড করতে পারবেন তখন আপনি প্র্যাকটিসটা করতে পারবেন, জি স্যার। সেটা করতে পারেন। থ্যাংক ইউ স্যার। সো আমরা যদি এক্সাম টপিক গুলা দেখি, এখানে হচ্ছে 6টা সেগমেন্টে ভাগ করা। প্রথমটা হলো আর্কিটেকচার, ভার্চুয়ালাইজেশন, ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক অ্যাসুরেন্স, সিকিউরিটি এন্ড অটোমেশন। এবং এই জিনিসগুলোকে আবার আমরা যদি ডিটেইল দেখি যে এর ভিতরে কি আছে, আর্কিটেকচারের মধ্যে মেইনলি হলো ডিজাইনটাই মেইনলি ফোকাস করা আছে। সো যেমন আমরা টিয়ার 2 নেটওয়ার্ক, টিয়ার 3 নেটওয়ার্ক বা ফেব্রিক ক্যাপাসিটি, ফেব্রিক নেটওয়ার্কটা কেমন হবে। তারপর আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করব, সেই ডিজাইনের ক্ষেত্রে ডেফিনেটলি আপনি একটা ডিভাইস দিয়ে কনফিগার করলে আপনার রিডান্ডেন্ট থাকবে না। আপনার ধরেন আপলিঙ্ক একটা, আপনি কিন্তু আপলিঙ্কটা কেটে গেলে আপনার পুরো নেটওয়ার্ক কিন্তু ডাউন। এটা বাসার ক্ষেত্রে সম্ভব, কিন্তু আপনি যখন একটা ডেটা সেন্টার রান করবেন, একটা ব্যাংক রান করবেন বা একটা টেলকো কোম্পানি রান করবেন, তখন কিন্তু আপনার একটা আপলিঙ্ক দিয়ে হবে না। ইভেন শুধু একটা আপলিঙ্ক না, একটা কিন্তু এজ ডিভাইস দিয়ে হবে। এজ ডিভাইস বলতে বোঝাচ্ছে একটা রাউটার বা একটা পোর্ট সুইচ দিয়ে কিন্তু হবে না। আপনি কিন্তু মাল্টিপুল ডিভাইস থাকতে হবে আপলিঙ্কে। আপনার ফায়ারওয়াল মাল্টিপুল থাকতে হবে। আপনি যখন লোড ব্যালেন্স ইউজ করবেন F5, আপনার মাল্টিপুল F5 থাকতে হবে। তো ওই রিডান্ডেন্সিটা আপনি কিভাবে এনশিওর করবেন সেটাকে এখানে ডিসকাস করতে হবে। শুধু ডিভাইসের ক্ষেত্রে হলে হবে না, আপনার ডেটা সেন্টারেও তো একটা রিডান্ডেন্সি থাকতে হবে, তাই না? আপনি ধরেন ঢাকার মধ্যে একটা ডেটা সেন্টার করলেন, কোনো একটা বিল্ডিং, সেই বিল্ডিং ভেঙে পড়বে, সেক্ষেত্রে তার, আপনি তো টেলকো কোম্পানি যদি হন আপনার কিন্তু সেকেন্ডে সেকেন্ডে টাকা ইনকাম হয়। তো আপনার বিল্ডিং ভাঙা পড়লে আপনি সেটা সহ্য করতে পারবেন, কিন্তু আপনার 1 সেকেন্ড ডাউন হবে আপনি কিন্তু সেটা সহ্য করতে পারবেন। তো সেই ডিজাইন গুলো আমরা দেখবো কিভাবে আমরা করবো। তারপর আমরা ওয়্যারলেস এর ক্ষেত্রে সেম ভাবে দেখবো, ওয়্যারলেস এর ক্ষেত্রে আমরা কিভাবে এন্টারপ্রাইজ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং কোন ডিজাইনটা আমাদের নেটওয়ার্কের জন্য ঠিক হবে সেটা আমরা দেখবো। দেন আমাদের নতুন টেকনোলজি, আপনারা ডেফিনেটলি নামটা শুনছেন এসডিওয়ান, তাই না? এসডিওয়ান কি, এসডিওয়ান এর আমরা দেখবো। এসডিওয়ান এর ক্ষেত্রে আমরা সরি এসডিওয়ান এর ক্ষেত্রে আমরা দেখবো। এক্সডিওয়ান এর ক্ষেত্রে মেইনলি এক্সপ্লেইন, এখানে কিন্তু আমাদের কোনো ল্যাব নাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এক্সপ্লেইন ল্যাব আছে। তার মানে আমরা এসডিওয়ান এর ক্ষেত্রে বিভিন্ন টার্মিনোলজি গুলা জানবো, এসডিওয়ান কিভাবে কাজ করে সেটা জানবো। সো এসডি অ্যাক্সেসও তাই। এসডি অ্যাক্সেস এটা একটা এসিআই এর মতো, মানে এসডিএনই বলা যায় এন্টারপ্রাইজ নেটওয়ার্কের জন্য। তারপর কিউএস আছে, এখানে সেফ আছে, ম্যাক টেবিল আছে, এগুলো আমরা দেখবো।
এখানে যদিও আমাদের ডিফারেন্সিয়েট করতে বলতেছে, এগুলো আমরা ল্যাব করবো এবং ল্যাবের সাথে সাথে আমরা ডিটেল গুলা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কিভাবে সেফ কাজ করে, কিভাবে ম্যাক অ্যাড্রেস টেবিল কাজ করে, বা টিক্যাম টেবিলটা আমরা কিভাবে কাজ করবো, ফিব রিব এগুলো আমরা কি জিনিস সেটা আমরা ডিসকাস করবো। দেন ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে আমার আছে হাইপারভাইজার কিভাবে কাজ করে, কি থাকবে, এটা মেইনলি ডেসক্রাইব করতে বলতে, সো আমরা ডেসক্রাইব করবো। সো আপনাদের যদি কোশ্চেন থাকে ডেসক্রাইবই করতে বলবে। আপনাদের যদি কোনো কোশ্চেন আসে আপনাকে কিন্তু কনফিগার লেভেলে কিছু জিজ্ঞেস করবেন, আপনাকে ডেফিনেটলি ডেসক্রাইব রিলেটেড জিনিসই করতে বলবেন। তারপর এখানে ভিএক্সল্যান এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হয়তো এখন আপনারা পাচ্ছেন না, কিছুদিন পরে পাবেন। আর যারা অলরেডি এসডিএন নিয়ে কাজ করেন, এসডিএন বলতে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করেন তারা অলরেডি ভিএক্সল্যান সম্পর্কে জানেন। সেই ভিএক্সল্যান গুলা সেখানে আমরা ডিসকাস করবো, ভিএক্সল্যানটা কি, কিভাবে কাজ করে সেখানে আমরা ডিসক্রাইব করবো। আর এখানে কনফিগারেশনের ক্ষেত্রে ভিআরএফ গুলো আমরা দেখবো, জিআরই আইপিসি টানেল আমরা কিভাবে কনফিগার করি রাউটারের ক্ষেত্রে, ইভেন আমরা মাঝে মাঝে দেখবো আমরা ফায়ারওয়ালের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। মেইনলি আমাদের ল্যাব আরম্ভ হবে যদি বলেন, সেক্ষেত্রে আরম্ভ হবে ইনফ্রাস্ট্রাকচার থেকে, আমাদের মেইন ল্যাব আরম্ভ হবে। সো লেয়ার 2 লেয়ার 3 নেটওয়ার্ক থাকবে, ওএসপিএফ, দেন ইআইজিআরপি এবং বিজিপি থাকবে। বিজিপির ক্ষেত্রে এখানে খুব বেসিক থাকবে, খুব হাই লেভেল থাকবে না, এটা শুধুমাত্র বিজিপি থাকবে এবং বেস্ট পাথ নেবার সিলেকশন, এই ধরনের বেসিক কনফিগারেশন গুলাই থাকবে, যেগুলো আমরা টোটাল ল্যাব দেখবো এবং আপনাদের হোমওয়ার্ক দিব এবং আপনাদের দিয়ে প্র্যাকটিস করাবো। আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা বা আপনাদের ল্যাব গুলো ঠিক মতো হইল কিনা, বা কোনো চ্যালেঞ্জ ফেস করলে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। দেন ওয়্যারলেস এর ক্ষেত্রে দেখবো, ওয়্যারলেস এর ক্ষেত্রে মেইনলি ডেসক্রাইবই করা আছে। ওয়্যারলেস এর ক্ষেত্রে শুধু একটা জিনিস আছে ল্যাব করার মতো, সেটা হলো ট্রাবল শুট, WLAN কনফিগারেশন এন্ড ওয়্যারলেস ক্লায়েন্ট কানেক্টিভিটি। এটার ক্ষেত্রে যেটা হয়েছে প্রবলেম, এটার ক্ষেত্রে ল্যাব বিল্ড করাটা টাফ, আপনাকে একটা WLC লাগবে। আমরা ডিসকাস করবো WLC কি, এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ডিসকাস করবো। সো আমরা যখন ওই জিনিসগুলো ডিসক্রাইব করবো তখনই বুঝতে পারবেন যে এটা ল্যাবটা ডেভেলপ করা আমাদের জন্য টাফ হয়ে যাবে। সো আমরা যদি এপি না পাই, ডেফিনেটলি আমরা WLAN এর মধ্যে ঢুকে দেখবো আমরা কিভাবে ট্রাবল শুট, প্রসিডিউর আমি আপনাদের দেখাই দিব, WLAN এর ভিতরে কিভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাই দিব। বাট এক্সাক্ট সিমুলেশনটা করা টাফ, যেহেতু আমাদের এখানে এপি নাই। এপির সাথে কানেক্ট করতে গেলে আমাদের এখানে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট থাকবে, সেটা পসিবল না। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা পার্শিয়ালি ল্যাব দেখাইতে পারি। আর বাকির ক্ষেত্রে যেমন বাকি জিনিসগুলো আছে, এখানে বেসিক জিনিস অলরেডি আপনারা কনফিগার করে আছেন, এনটিপি প্যাড এগুলো তো অলরেডি আপনারা জানেন সিসিএনএ তে। আর যদি না জানেন তাও সমস্যা নেই, আমরা এটা ডিটেল ডিসকাস করব, ডিটেল কনফিগার করব। আমরা সব যা দেখতে পাচ্ছেন এখানে আমরা ডিটেল করব এবং আমরা চেষ্টা করব ল্যাবটাকে একটু যেটাকে বলে প্যাকেট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমরা শুধু কনফিগার করবো না, এখানে যদি আমাদের বলতে কনফিগার করা, আমরা শুধু কনফিগারের থেমে থাকবো না, আমরা কিছু কিছু ক্ষেত্রে প্যাকেট ক্যাপচার করব। আমরা দেখবো ওয়ারশারকে আমাদের কিভাবে কাজ করতেছে, এক্স্যাক্টলি আমরা যেভাবে থিওরিতে ডিফাইন করি আমাদের প্যাকেট গুলা কি সেভাবে যাচ্ছে কিনা সেটা আমরা দেখবো। তারপরে এখানে আরেকটা জিনিস, আমি জানি না আপনার মাল্টিকাস্টিং কি কেউ কাজ করার এক্সপিরিয়েন্স আছে, মাল্টিকাস্টিং নিয়ে কেউ কাজ করছেন কখনো? কারোর এক্সপিরিয়েন্স আছে? আমি আপনাদের সাথে ডিসকাসও করতে চাই, পড়াইতে চাই, এটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমি আশা করি। সো আপনাদের যদি কেউ কাজ করে থাকেন বলতে পারেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, যদি কাজ না করে থাকেন সেটাও বলতে পারেন, সেটাও সমস্যা নেই। কেউ কি কাজ করছেন কখনো? জি না স্যার। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে ডিসকমফোর্ট ফিল করেন, আপনি কিন্তু মেসেজ করতে পারেন, আপনি কিন্তু একটা চ্যাটে শুধু লিখতে পারেন নো ওয়ারিস, সেটাও কিন্তু লিখতে পারেন, সেটাও না। জি স্যার। আর কারোর এক্সপিরিয়েন্স আছে কাজ করার বা কাজ করেন নাই? আমি শুনতে চাচ্ছি আপনারা কাজ করেন নাই বা কাজ করছি, এরকম কিছু শুনতে চাচ্ছি। এটা কি সবাই এমপিএলএস? না, এমপিএলএস না, মাল্টিকাস্ট এমপিএলএস না, এটা ডিফারেন্ট জিনিস। না, ওইটাতে হয়নি। আপনারা কি আমার সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আপনারা বাংলাদেশে খেলা দেখছেন সবাই? না শুনতে পাচ্ছি। না স্যার, শহরে শুনতেছি বাট মাল্টিকাস্টটা নিয়ে কাজ করে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা মাল্টিকাস্ট নিয়ে ডিসকাস করব। বাট আমার এক্সপিরিয়েন্স যা বলে, আমি যতবার যাদের ইন্টারভিউ নিছি এর আগে,
আহ, কাউকে মাল্টিকাস্ট নিয়ে কম কোড দেখি নাই, খুব কম যারা মাল্টিকাস্ট নিয়ে কম। তো আমরা চেষ্টা করব, ডেসক্রাইব যদিও আছে, আমরা চেষ্টা করব যতটুকু যতটুকু ডিসকাস করলে আপনাকে কেউ যদি মাল্টিকাস্ট নিয়ে জিজ্ঞেস করে আপনি যেন অ্যান্সার দিতে পারেন, ততটুকু আমি ডিসকাস করব। এবং এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হয়তো এখন বাংলাদেশে দেখতে পাচ্ছেন না, বাট আইপিটিভি যখন বাড়বে, যখন এই ধরনের সার্ভিস গুলো যখন বাংলাদেশে আরো আরো বাড়বে, তখন মাল্টিকাস্টটা খুবই দরকার পড়বে। সো এটা ফিউচারের জন্য আপনি বলতে পারেন। এবং আগের সিসিএনপি তে আমি যতটুকু জানি, সিসিএনপি তে মাল্টিকাস্ট নিয়ে খুব একটা ডিটেল ছিল না, ছিল বাট খুব একটা ডিটেল ছিল না। বাট আমরা চেষ্টা করবো, যদি সম্ভব হয় আমরা ল্যাব করারও চেষ্টা করবো। দেন বেসিক জিনিসের মধ্যে আছে ডিবাগ আমরা কিভাবে করি, সেগুলো আমরা দেখবো। ট্রেস আউট, এসএনএমপি, সিস্টেম, সেগুলো আমরা দেখবো। এগুলো বেসিক কনফিগারেশনের মধ্যেই পড়ে। তারপরে আমরা প্যাকেট ক্যাপচার, যেটা বলছিলাম, আমরা বিভিন্ন সময় প্যাকেট ক্যাপচার নিব। প্যাকেট ক্যাপচার কিছু টেকনোলজি আছে যেটা আমরা সুইচে নিতে পারি, স্প্যান, আর স্প্যান, ইয়ার স্প্যান, সেগুলো আমরা দেখবো। এবং আমরা নেট ফ্লো কিভাবে নিই সেটাও আমরা এখানে কনফিগার করবো। দেন নেট কনফিগ এন্ড ওয়েস্ট কনফিগ, এই জিনিসগুলো আমরা দেখবো। খুব দেখবো এসিএল গুলো আমরা কিভাবে দিতে পারি, সেগুলো আমরা আরো বেটার ওয়েতে দেখবো। কারণ কি আইএসি নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে? সিসকো আইএসি, সিসকো আইস বলে অনেকেই, বা আইএসি। না, নেই। যদি কেউ না বুঝতে পারেন, আমি লিখে দিচ্ছি, সিসকো আইএসি চ্যাটে লিখে দিচ্ছি। সিসকো আইএসির কিছু টেকনোলজি এখানে অ্যাড করা হয়েছে, সিকিউরিটি টেকনোলজি। তার মধ্যে 82.1x, এটা আইএসি প্রোটোকল তা না, এটা অ্যাকচুয়ালি ওপেন স্ট্যান্ডার্ড, সবাই ইউজ করে। বাট নর্মালি আমাদের বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা আইএসি দিয়েই এটা ইউজ করি। তো এটা এখানে থাকবে। তারপর ট্রাস্ট চেক, ম্যাকসেক, এগুলাও আমি কি কাউকে কন্ট্রোল দিয়ে দিলাম আমার স্ক্রিনের? মনে হচ্ছে না। যাও, কেউ একজন আমার স্ক্রিনে কিছু একটা ড্র করছে, ড্রপ হয়ে গেছে আর কি। তো সেটা যাক, ব্যাপারে। তো আমরা এখানে নেক্সট যে ফায়ারওয়াল এর কনফিগারেশনটাও দেখবো। কনফিগারেশন এখানে নরমালি ডেসক্রাইব। সো আমরা নেক্সট জেন ফায়ারওয়াল, ইউটিএম, এন্ড পয়েন্ট সিকিউরিটি, এইগুলা দেখবো। তারপর আমাদের এর সাথে সাথে থাকবে বিভিন্ন ওয়্যারলেস টেকনোলজি, আমরা কিভাবে সিকিউরিটি এনশিওর করি, পিএসকে, ওয়েভার, ইএপি, এগুলা দেখবো। এবং অটোমেশন, এটা আমি আমার মনে হয় অনেকের ক্ষেত্রে অটোমেশনটা অনেক নতুন জিনিস। সো এখানে অটোমেশনের একটা বিশাল একটা অংশ আছে, যেটা আমরা ডিসকাস করবো। মেইনলি এখানে ডিসকাসটাই বেশি, এবং আমরা কিছু ক্ষেত্রে ল্যাবও করে দেখবো, যেটা করা সম্ভব। বাট এখানে মেইনলি কম্পেয়ার করা এবং ডিসক্রাইব করাটাই এটা আমাদের এক্সামের জন্য আসবে। সো এটা হলো আমাদের সিলেবাস। সো কারোর যদি কোনো এক্সপেকটেশন থাকে সিলেবাস নিয়ে, বা আই মিন কোর্স কিভাবে খুইলে আপনাদের সুবিধা হবে, ডেফিনেটলি আমার একটা প্ল্যান আছে। বাট আপনি যদি চান, আপনার সাজেশন অ্যাড করতে পারেন যদি চান, এবং সেটা যদি আমি সুইটেবল মনে করি, ডেফিনেটলি আমি আপনার ওয়েতে যাব, আপনাদের ওয়েতে। স্যার, এমপিএলএস টা কি রাখা যায়? এমপিএলএস আমাদের সিসিএনপি N4 এর মধ্যে নাই। আপনি দেখেন, আগে কিন্তু সিসিএনপি এর মধ্যে এমপিএলএস ছিল, এমপিএলএস কিন্তু এখন নাই। এমপিএলএস না রাখার পিছনে রিজনটাও আছে। এমপিএলএস কিছুদিন পর এখন পাবেন, বাট আগামী 5-6 বছর পর এমপিএলএস খুব লিমিটেড হয়ে যাবে, খুবই লিমিটেড হয়ে যাবে। ম্যাক্সিমাম কোম্পানি এমপিএলএস থেকে বের হয়ে এসডিওএন এ চলে যাবে। এর জন্য এমপিএলএস বাদ দিয়ে এসডিওএন টেকনোলজিটা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। আমি বলছি না এমপিএলএস আপনি আসবেই না, তা না। হ্যাঁ, জি। তারপরে স্যার, এটা আসলে এখন তো আমাদের বিভিন্ন কাজে লাগে, এটা যদি একটু রাখতেন আমাদের জন্য ভালো হতো। এখন তো অনেক নেটওয়ার্কে এমপিএলএস করা। হ্যাঁ, প্রবলেমটা হলো আমাদের এই কোর্স যদি কোর্সের মধ্যে থাকতে চাই, তাহলে এমপিএলএস আমাদের হবে না। বাট আমি যেটা চেষ্টা করবো, যদি আপনারা ফ্রি থাকেন এবং আমি ফ্রি থাকি, ডেফিনেটলি একদিন আমরা এমপিএলএস এর উপর ডিসকাস করব। আমার একটা কোয়ারি ছিল। জি।
আমাদের মনে হয় 2 থেকে একটা জিনিস একটু অ্যাড করলে ভালো হয়। আমি জাস্ট আমার মানে ওপিনিয়নটা বলতে চাচ্ছি। যেমন ভাই বললো এমপিএলএস টা আসলে দরকার, আর ভিপিএনটা আমরা করতে পারি। আরেকটা আমি বলতে চাচ্ছি ভয়েস সিকিউরিটি কি করা যায় নাকি, কি সিকিউরিটি? মানে ভয়েস সিকিউরিটি। আপনার কথাটা না প্রথমে না ব্রেক করে, ভয়েস সিকিউরিটি বলছেন না ওয়েব সিকিউরিটি বলছেন? ভয়েস। ভয়েস সিকিউরিটি, আচ্ছা। মেইন প্রবলেম যেটা হলো, আমি এটা বলি, ধরেন আমাদের কোর্সটা কিন্তু সিসিএনপি এন4, তার মানে আমাদের মেইন লক্ষ্য থাকবে আপনাকে সিসিএনপি এন4 এক্সাম যেন আপনি ঠিক মতো সাকসেসফুলি পাস করতে পারেন, সেটা হলো আমাদের মেইন গোল থাকবে। So, এর জন্য আগে আমাদের মেইন ফোকাস থাকবে হলো এই যে টপিক গুলো আছে সেগুলো কভার করা, এবং এর বাইরে যদি যেটা বললাম শুধুমাত্র রিলেশন আমরা ডেভেলপ করবো। আমাদের যেটা বলি, আমাদের এখানে কিন্তু আমি চাই, আমি নর্মালি আমার পড়ানোর স্টাইলটাই এরকম, আমি কিন্তু মানে আমাদের টপিকের বাইরে, আউটলাইনের বাইরেও আমি কোর্স মানে ক্লাস নেই। এর পিছনে রিজনটা হলো আপনার সাথে একটা রিলেশন ডেভেলপ করাও আমি চাই ডেভেলপ হোক। সেক্ষেত্রে আমি জানি সিএসএল ও চাবে যে তাদের সাথে আপনাদের রিলেশন আরো ডেভেলপ হোক, সো এক্সট্রা ক্লাস নেওয়া যাইতে পারে। বাট আমি আপনাকে এখনই বলতে পারতেছি না যে সেটা সম্ভব হবে, বাট আমি চেষ্টা করব যেন আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারি। তা আর আমাদেরকে আপনি যদি সিলেবাসটা দেখেন, ভিপিএনটা করাবে? চিনি ভিপিএন আছে, এই যে দেখেন ভিপিএন জিআরই একটা ভিপিএন এবং আরটিসেক ভিপিএন টানেল, এখানে কনফিগারেশন সহ আছে। সো আমরা ভিপিএন কনফিগার করব নর্মাল ক্ষেত্রে। তার আগে একটু আমাকে বলেন তো, আপনারা কি আইএসপি ব্যাকগ্রাউন্ডে বেশি কাজ করার এক্সপিরিয়েন্স নাকি এন্টারপ্রাইজে কাজ করার এক্সপিরিয়েন্স? যারা আছেন আজকে সম্ভবত 40 জনের মতো আছে। এই জায়গা হলে ISP তে ভালো হয়, আমার session। এন্টারপ্রাইজটা বেশি ভালো লাগে। এন্টারপ্রাইজ, সো এন্টারপ্রাইজে যদি করেন, এন্টারপ্রাইজে মেইনলি বেশ সব ধরনের ভিপিএনটাই মেইনলি লাগে আইপিসেক ভিপিএন এবং আরএ ভিপিএন নামে একটা ভিপিএন আছে, আরএ ভিপিএন মানে রিমোট অ্যাক্সেস ভিপিএন। সো আমি ওটা ডিসকাস করবো, বাট ল্যাব করা প্রবলেম হবে, কারণ ল্যাব করতে গেলে সেক্ষেত্রে বিশাল কনফিগারেশন একটা বিষয় থাকে, এবং এখানে যেহেতু এন্টারপ্রাইজের মধ্যে আমাদের মেইনলি রাউটিং সুইচিং এর উপরে আমাদের মেইনলি থাকবে, এবং আরএ ভিপিএন রাউটিং সুইচিং এর উপরে হয় না, এর জন্য আমাদের লাইসেন্সের দরকার পড়ে, সো ল্যাব করতে পারবো না। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি আপনাদের ডিসকাস করবো ভিপিএনটা আরো ডিটেল, যেহেতু বললেন ভিপিএন যেহেতু আমাদের অলরেডি আছে, সো ভিপিএনটা আমি আরো ডিটেলস ডিসকাস করবো, যতটুকু এখানে বলা আছে তার চেয়ে বেশি ডিসকাস করবো। আপনারা 3 জন চ্যাটে লিখছেন আপনাদের আইএসপি কাজ করার এক্সপিরিয়েন্স। এন্টারপ্রাইজে কাজ করার কারোর কি এক্সপিরিয়েন্স আছে? আমি একটু শুনতে যাচ্ছি, যেহেতু এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ এনকোড সবাই আইএসপি। আর কারোর? সবাই একটু কথা বলেন, নইলে চ্যাটে লিখেন এন্টারপ্রাইজ। একজন এন্টারপ্রাইজ কাজ করার এক্সপিরিয়েন্স, আপনি কি কাজ করতে চান সেটা না, কাজ করার এক্সপিরিয়েন্স কার কোন জায়গায় আছে, কে কোন নেটওয়ার্কে কাজ করে অভ্যস্ত। অনেকেই কোনো প্রকার রেসপন্ড কিন্তু করে না। আমি কি শিওর আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে, নাকি কোনো প্রবলেম হচ্ছে? শুনতে পাচ্ছি আপনি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু আপনাদের সম্পর্কে জানতে চাই, আমি একটু দেখতে চাচ্ছি কে আমার সাথে আছে কে নাই। কেউ কি উইলিংলি বলতে পারবেন তার এক্সপিরিয়েন্স, নেটওয়ার্কের এক্সপিরিয়েন্সটা কেমন? আমি একটু জানতে চাচ্ছি। আমি নেদারল্যান্ড এখন ঠিক হয়েছে, ভাই নেদারল্যান্ড এই অবস্থা কে ভাই? এখন ঠিক হয়েছে, এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো আজকে লাল লাঠি চলতেছে, চলে যায়। হ্যাঁ না, এখন ঠিক আছে, কিন্তু এটা তো এরকম ঠিক তো থাকে না সবসময়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সেটা নিয়ে পরে ডিসকাস করি, যেহেতু সম্ভবত বেশ কয়েকজন বিজি আছে দেখলাম। তো যে কয়টা টপিক, আমরা 6টা টপিক দেখছি, 6টা টপিকের মধ্যে এখানে
নাম্বারটা কি লেভেলে আছে সেটা দেখেন। আপনাদের প্রথমটাই যেটা ডিসকাস করলাম আর্কিটেকচারটা হলো মেইনলি ডিজাইনের উপরে, ডিজাইন এবং থিওরির উপরে, এবং সেক্ষেত্রে 15% কোশ্চেন আপনি পাবেন আর্কিটেকচারের উপরে, ভার্চুয়ালাইজেশনের উপর 10%, ইনফ্রাস্ট্রাকচার উপর 30%। ইনফ্রাস্ট্রাকচার মেইনলি কনফিগারেশন লেভেলে থাকবে। সো আপনি যদি LPL3 রাউটিং এবং সুইচিং এ যদি ভালো করেন তো আপনার এখানে অনেকগুলো কোশ্চেন আপনি এখান থেকে পাবেন। নেটওয়ার্ক অ্যাসুরেন্সের উপর 10%, সিকিউরিটির উপর 20% এবং অটোমেশনের উপরে 15% কনফিগারেশন আপনি কোশ্চেন আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। সবাই কি রেডি? জি রেডি। জি রেডি। জি ভাইয়া, রেডি ভাইয়া। যে ভাইয়া, একটা ready? কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, এই যে কোর্স কন্টেন্ট যেগুলো আপনি দেখাচ্ছেন, এগুলা কি যে নেটা কেটে যেভাবে থাকে সেভাবে কি আমরা পেতে পারি নাকি? সিসকো নেটা কেটে যেভাবে কোর্স কন্টেন্টটা সাজানো থাকে সেভাবে কি আমরা পাবো রিসোর্স গুলো? আপনি যদি এখানে জানেন যে এখানে লেখা আছে সিসিপিএম করে, এখানে আপনি ক্লিক করলেই এই কোর্সের ডিটেল এখানে চলে আসবে। জি, এই যে কোর্স আউটলাইন দেখেন, এখানে কিন্তু কোর্স ডিটেল আছে, কোন কোর্সে কি কি ডিসকাস করতে হবে সেটা সবকিছু আছে। আপনার প্রিরিকুইজিটটা কি, ডিটেল কনফিগারেশন কি কি আছে, ডিটেল আছে। কোন কোন ল্যাব আমরা কনফিগার করব, এই কোর্সের আন্ডারে কোন কোন ল্যাব আমাদের করতে হবে, ডিটেল কিন্তু এখানে দেওয়া আছে। আর এছাড়া এখানে আমার মনে হয় যথেষ্ট পরিমাণ না, ডিটেল আপনি কি এখানে কোনো আছে। এছাড়া আপনার স্লাইড প্রোভাইড করবেন, মানে নাকি শুধুমাত্র যে কল রেকর্ড হচ্ছে এগুলাই আমরা পাচ্ছি, ক্লাস আমি রেকর্ড যেটা সেটাই? যে স্লাইড গুলো আপনাদের শো করি সেগুলো জি, আপনারা পাবেন, আচ্ছা এগুলো আচ্ছা। পাবেন, আমি প্রোভাইড করবো আপনাদের। ভাইয়া, এই হুম। যেগুলো রেকর্ড বা স্লাইড গুলো দিয়ে দিবেন, এগুলা কি আমাদের ড্রাইভে দিবেন নাকি কোনো লিমিটেশন থাকবে, মানে 6 মাস 5 মাস এরকম? এইটা আমি একটু অ্যাড করি এই রাজীব ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ফেসবুকে যে পেজটা আছে ওইখানে জুমের ভিডিও গুলা করা থাকে, লিংক করা থাকে, ইজিলি পাওয়া যাবে সেক্ষেত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে সেক্ষেত্রে আমরা যে কোনো সময় আমরা এটা চেক করতে পারবো। একটা ক্লোজ গ্রুপ করা আছে, আমরা যারা পার্টিসিপেন্ট আছি তাদের নিয়ে একটা ক্লোজ গ্রুপ করা আছে, সেখানে সবগুলো কন্টেন্টই পাবেন আপনারা। আর কোনো কোশ্চেন? এখানে অটোমেশনে কি থাকতে পারে, মানে বাকি থাকে? অটোমেশনের ক্ষেত্রে যেটা ডিসকাস করলাম এখানে যেমন আছে বেসিক স্ক্রিপ্টিং, পাইথন স্ক্রিপ্টিং আমরা কিভাবে করব, জেসন গুলা কিভাবে অ্যাড করব, ইয়াম কিভাবে অ্যাড করব, এপিআই এর সাথে কিভাবে, মানে এখন ধরেন প্রতিটা ডিভাইসে তো এপিআই, আর এপিআই ফ্যাসিলিটি থাকে। এপিআই ফ্যাসিলিটি হলো একটা এটাকে একটা ভার্চুয়াল ইন্টারফেস বলতে পারেন, যার থ্রুতে আপনি কনফিগারেশন পুশ করতে পারেন বা বিভিন্ন ডিটেইল পুশ করতে পারেন। তো সেই জিনিসগুলো আমরা ডিসকাস করব কিভাবে এটা করতে পারি। এটা মেইনলি এখানে থাকবে বেসিক অটোমেশন, অটোমেশন প্রসিডিউর গুলা কি, কিভাবে আমরা যাব, এবং অটোমেশন প্রসিডিউরের যে টুল গুলো আমরা ইউজ করি, যেমন আছে পাপেট, অ্যানসিবল, এই জিনিসগুলা বেসিকটা আমরা ডিসকাস করবো, এবং এটা কম্পেয়ারটা। তো এখানে অটোমেশন খুব বেশি কিছু নাই। মেইনলি আপনি যদি দেখেন এই যে অটোমেশনের আন্ডারে যদি দেখেন সবকিছুই কিন্তু আপনাকে শুধুমাত্র ডেসক্রাইব করতে বলছে। দেখেন ইন্টারপ্রেট, ডেসক্রাইব, কনস্ট্রাক্ট, কম্পেয়ার, এর বাইরে কিছু না। But আমি চাবো আমি চেষ্টা করবো আপনাদের বেসিক পাইথন লেভেল দেওয়ার জন্য, কিভাবে নেটওয়ার্কিং করতে পারি সেটা আমার টার্গেট থাকে। যদিও খুব ডিটেল যাওয়া পসিবল হবে না, কোর্স আউটলাইন যেহেতু আমাদের লিমিটেড, আমাদের ডিটেল যে লাভও নাই। তো আমরা আমাদের কোর্সে যেভাবে ডিফাইন করে সেটাকে আমরা বেটার ওয়েতে প্রেজেন্ট করব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে যে ল্যাব গুলো আছে সেগুলো কি সবগুলাই প্যাকেট ট্রেসারে কভার হবে নাকি অন্য কোনো ইয়া লাগবে? প্যাকেট ট্রেসারে কিছু কভার হবে, বাট যেটা হয় যে আমাদের তো লেভেল এখন আমরা সিসিএনপি লেভেল, মানে মিড Right. লেভেল। জি, আমরা যখন মিড লেভেলে যাব তখন আমরা আর প্যাকেট ট্রেসারে যাব না। প্যাকেট ট্রেসার হলো স্টুডেন্টদের জন্য, এবং যারা প্রি সিসিএনএ, আমি বলবো প্রি সিসিএনএ অথবা সিসিএন স্টাডি করতেছে তাদের জন্য সিসি প্যাকেট ট্রেসার।
আমরা যেহেতু যাচ্ছি কি বলে এটাকে সিসিএনপির জন্য, এবং এটা কিন্তু সিসিআইরও আই এর জন্য কিন্তু কোর্স আপনাদের যেটা দেখাইলাম আর কি, এই যেখানে দেখেন সিসিআই এর জন্য কিন্তু সেম কোর্স। তার মানে আপনি সিসিআই লেভেলে চলে যাচ্ছেন। যখন আমরা সিসিআই লেভেলে চলে যাব তখন কিন্তু আমাদের প্যাকেট ট্রেসারে থাকলে অ্যাকচুয়ালি এটা ভালো দেখাবেও না, এবং এটা আপনি ডিটেল পাবেনও না। আর প্যাকেট ট্রেসারের প্রবলেমটা হলো প্যাকেট ট্রেসার হলো সিমুলেটেড ইমেজ ভার্সন, মানে আপনাকে কনফিগার করতে দিচ্ছে সেম ওয়েতে, বাট এটা কিন্তু এক্সাক্ট ওয়েস না। আমি যখন একটা সিসকো সুইচে কনফিগার করব, সিসকো সুইচের যে ওয়েসটা সেটা কিন্তু প্যাকেট ট্রেসার ওয়েস না, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়েস। আপনি অনেক লিমিটেশন পাবেন প্যাকেট ট্রেসার, এটা কনফিগার করা যায় না, ওটা কনফিগার করা যায় না, এই কমান্ড এইভাবে নেয় না ওইভাবে নেয়, এই ধরনের প্রবলেম আপনি প্যাকেট ট্রেসারে পাবেন। আমরা মেইনলি ইউজ করব এটাকে বলে ইভেনজি, যেটা আমি আপনাদের দেখাইলাম ইভেনজি মূলত, অথবা জিএনএস3। জিএনএস3 নাম আপনারা তো অলরেডি জানেন, ইভেনজির নামও আমার মনে হয় আপনারা জানেন। আমি আপনাদের কিভাবে ইনস্টল করবেন ডিটেল দেখাবো, কিভাবে ওএস দিবেন সেগুলো দেখাবো, কোনো প্রবলেম নেই, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের প্রতিটি স্টেপে আমি থাকবো। অলরাইট। আর আপনি যখন জিএনএস3 ল্যাব, আপনি জাস্ট ইভেনজির আরেকটা আমি সুবিধা বলি, ইভেনজি বা জিএনএস3 সুবিধা বলি। ইভেনজি টোপোলজি আপনি দেখেন, জাস্ট টোপোলজিতে একটা সার্চ করেন, আপনি দেখেন কত বড় টোপোলজি আপনি বানাইতে পারেন। এখানে কিন্তু বড় বড় ডিভাইস এবং হাই লেভেলে কনফিগার, শুধু বড় জিনিস না, আরো অনেক জিনিস দিতে পারেন। আপনি যখন সিসিআই লেভেলে যাবেন, আপনার যখন ডিভাইস নিয়ে কনফিগার করতে হবে, ধরেন 50টা বা 100টা ডিভাইস নিয়ে কনফিগার করতে, তখন কিন্তু আপনি প্যাকেট ট্রেসারের মতো ছোটখাটো জিনিস হইলে হবে না, আপনার কিন্তু বড় রিসোর্সের বড় সফটওয়্যার লাগবে। ইভেনজি হলো তার মধ্যে একটা, এবং যারা সিসিআই এর জন্য প্র্যাকটিস করে তারা ইভেনজি ইউজ করে। আমার মনে হচ্ছে কেউ আমার স্ক্রিনটা কন্ট্রোল পাচ্ছেন, আমি জানি না কিভাবে পাচ্ছেন, কেউ কি পাচ্ছেন কন্ট্রোল? রাজীব ভাই, ওই যে আপনার স্ক্রিনে অ্যানোটেশন অন করা আছে সম্ভবত, হয়তো বা কোনো পার্টিসিপেন্টস ওই অ্যানোটেশন করছে, আপনি অ্যানোটেশনটা চাইলে বন্ধ করে রাখতে পারেন, ঠিক আছে, সেটিংস থেকে। বন্ধ করার ওয়েটা, সরি আমি এটা খুব একটা জানি না কিভাবে বন্ধ করতে হবে, কিভাবে অ্যাড হইল। আপনি এই যে জুমের কিছু অপশনস আছে, আপনি একটু যে হোভার করে দেখেন, ওইখানে দেখবেন যে যে অ্যালাউ অ্যানোটেশন ফর পার্টিসিপেন্টস এই টাইপের একটা মানে ওকে ওকে অপশনস আছে, ওইটাকে আপনি ডিসেবল করে রাখতে ওকে, পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, thank you. ঠিক আছে, কোর্স ডিটেইল নিয়ে আর কারোর কোনো কোশ্চেন, কোনো প্রকার কোশ্চেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন। স্যার বলা দরকার নেই, ভাই বললেই জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি, মানে এটা সব টপিকস এটার বাদে, যে বিষয়টা হচ্ছে কোনো কারণবশত যদি বিদ্যুৎ চলে যায়, মানে যখন আমাদের ক্লাস টাইম থাকবে কোনো কারণে, অথবা যদি ইন্টারনেট কানেকশন না থাকে, তাহলে আমরা ওই দিনের ক্লাসটা কিভাবে পেতে পারি? রেকর্ডিং, আপনাকে রেকর্ডিং প্রোভাইড করা হবে। ও আচ্ছা, মানে আমি যদি কোনো কারণে মিস করি, তাহলে সেই ক্লাসটা আমি আমাদের ওই ফেসবুকের যে গ্রুপটা আছে ওইখানে তো পাবো নাকি? হ্যাঁ, এটা হলো সিএসএল এর পলিসি অনুসারে আপনাকে প্রোভাইড করা হবে। সিএসএল যে পলিসিতে শেয়ার করেন, ওনাদের পলিসি আছে শেয়ার করার, সো ওনারা ভিডিও রেকর্ডিং করেন এবং সেই রেকর্ডিংটা আপনাদের সাথে শেয়ার করবেন, সেটা নিয়ে সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি চল। আচ্ছা, সিসিএনপি অন করে কি স্টাক এমএসটিপি জিএলবিপি কভার করে না স্টাকটা? মানে স্প্যানিং ট্রির বিভিন্ন প্রোটোকল গুলা সেটা বলতেছেন? স্প্যান্ডিট আছে, হ্যাঁ আচ্ছা, স্টাক মানে সুইচ স্ট্যাক করা সেটা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, সুইচ স্ট্যাক এটা, তারপর জিএলবিপি এগুলো কি কভার করতেছে না? না, এটা অ্যাকচুয়ালি সিসিএন এর লেভেলের। না, স্ট্যাকটা মনে হয় সিসিএনপি আগে সিলেবাসে ছিল।
আগে ছিল, বাট এটা নর্মালি সিসিএনএ লেভেল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, ধরেন এখানে আরো অনেক জিনিস আছে আপনি হয়তো এক্সপেক্ট করতেছেন, সিসিএনপি তে এমপিএলএস নাই, এটা আপনার মনে কোশ্চেন হইতে পারে। এই যে এখানে দেখেন অ্যাডভান্স রাউটিং এন্ড সুইচিং, এখানের ভিতরে কিন্তু রাউটিং আরো ডিটেল থাকবে, এমপিএলএস কিন্তু এখানে থাকবে। আপনি ধরেন আমাদের দেখেন এখানে অনেকগুলো টপিক আছে, টপিকের মধ্যে ধরেন এই যেখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এসডিওএন ট্যাগ করছে, তাই না? এসডিওএন এর শুধু আপনি ডেস্ক্রাইব করলেন,